সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি আছি, কারণ বাড়িতে কেউ না কেউ এখন একটু অসুস্থ রয়েছে। যাই হোক, তো আজ হচ্ছে 1 জানুয়ারি। সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। তো 2024টা কী হতে চলেছে বা আমরা কি কি করব তার একটা প্ল্যান করে থাকি। যাই হোক, সবাইকে বলবো যে শারীরিক দিক থেকে অনেক অনেক নিজেদের খেয়াল রেখো, সুস্থ থাকার চেষ্টা করো। শরীর খারাপ তো লেগেই থাকে টুকটাক, তবুও নিজেদের খেয়াল রেখো। আর বাড়িতে ছোট ছোট ছানাগুলো রয়েছে তাদের প্রতি একটু যত্ন নিও। জানি সব মা বাবারাই যত্ন নেয়, তবুও এটা আমার মনে হয় আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে বলা। এটা আসলে আমাকেও নিজেকেও বলা যে আমি আমার ছোট ছানাকে একটু বেশি খেয়াল রাখবো, যত্নে রাখবো। যাই হোক, আর বাদ বাকি নিজেদের কাজকর্মে ফোকাস করো, অনেক অনেক বড় হও, এটাই। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি আরও একটা জিনিস বলবো যে বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, ছোটদের জানে অনেক ভালোবাসা। তো নতুন বছরটা যেন নতুনভাবে ভালোভাবে কাটুক। যার জীবনে অনেক অনেক দুঃখ, সেই সব দুঃখগুলো যেন মুছে যাক। যাই হোক, অনেক বড় বড় কথা বললাম। তো এখন রেডি হয়ে নিয়েছি, সকাল থেকে আমি ব্লগ করতে পারিনি, ভীষণ ব্যস্ত ছিলাম। তো চলে এলাম সন্ধ্যাবেলা রেডি হয়ে। এই যে ঠান্ডা, তো আমি একটা হুডি পরে নিয়েছি, ভেতরে একটা থার্মাল পরেছি। তো চলো এখন একটু বেরো যাবো, কোথায় যাব কি করব জানি না। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, অনেকের হয়তো মনে হতে পারে যে আমার ছোট ছানাটাকে নিয়ে যাচ্ছি না, কারণ এখন এরকম টাইমে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে বা একটু ঠান্ডা ঠান্ডা আছে, বাইরে বাইকে হাওয়া লাগতে পারে। তো তাই আমি আমার ছানাটাকে নিচ্ছি না, সবে মাত্র 1 বছর বয়স। শুধু শুধু সর্দি কাশি জ্বর বাঁধিয়ে কাজ নেই, বাড়িতে থাকুক, একটু খেলাধুলা করুক। আর এখন বাইরে নিয়ে গেলে অতটা ভালো কিছু বোঝেও না, এবং বাইরে সমস্ত জিনিসে হাত দেওয়ার চেষ্টা করে, মুখে দেওয়ার চেষ্টা করে, তাই শরীর খারাপ বেশি হতে পারে। তাই ও বাড়িতে থাকুক, একটু বড় হোক, 2 বছর হোক, 2.5 বছর হোক, অটোমেটিক ওকে আমরা বাইরে নেব। তো চলো। আজকে বেশ ঠান্ডা আছে, কিন্তু বাইকে ওঠার পর বুঝতে পারছি কি পরিমাণে ঠান্ডা লাগছে। মানে এত হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন মুখে চোখে গালে কেউ বরফের টুকরো ছুঁড়ে মারছে। ভীষণ ঠান্ডা লাগছে, গাল ফালগুলো জ্বালা করছে, চোখেও খুব হাওয়া লাগছে, যার জন্য আমি চশমাটা পরে নিয়েছি। যাই হোক, তো আমরা রওনা দিয়ে দিয়েছি। আমি তো হুডির একদম ওইটা নিয়ে নিয়েছি যাতে কানে হাওয়া না লাগে, চোখে চশমা পরে নিয়েছি যাতে চোখে হাওয়া না লাগে। তাও লাগছে অল্প অল্প, অনেকটা গার্ড হয়েছে। নাক আর মুখটা খোলা, এই দুটোকে আর কিছুতেই কিছু করতে পারছি না। আর আমার হেলমেটটা অত নয় যে ঢাকলে, মানে উপরের যে গ্লাসটা থাকে সেই গ্লাসটা ঢাকলে আর কি চোখে আর কি হাওয়াটা কম লাগে, ওইটুকুই। মানে মুখে টুখে ওপেনই থাকে, যেরকম তোমরা দেখছো। যাই হোক, তো আমরা বেরিয়েছি রাস্তায়, আর রাস্তায় বেরোতেই দেখছি চতুর্দিকে সুন্দর করে সাজানো। এর জন্যই আমার এত ভালো লাগে আমার নিজের শহরকে। আমার ভীষণ ভীষণ ভালোবাসি, মানে আমি নিজের শহরকে ভীষণ ভালোবাসি। তার কারণ হচ্ছে যে কোনো অকেশনে আমাদের শহর সব সময় সেজে থাকে। আর মানে মনেই হয় না যে অন্য কোথাও যাই, গিয়ে এই দিনটা কাটাই। কারণ পুজোর সময় আমরা পন্ডিচেরি গেছিলাম, খুব মন খারাপ লাগছিলো। তখন মনে হচ্ছিল যে কলকাতাটা কত সুন্দর করে সেজে রয়েছে, আর আমরা পন্ডিচেরি ঘুরতে এসেছি, সেখানে একেবারে কোনো কিচ্ছু নেই, না সাজানো না গোছানো না নাথিং, কিচ্ছু নেই। মানে প্রাকৃতিক দিক থেকে সাজানো, কিন্তু পুজোর উপলক্ষে বা যে কোনো অকেশনে যেরকম আমাদের শহরটা সেজে ওঠে এরকম লাইটিংয়ে, তো সেইটা নেই। যাই হোক, খুব সুন্দর লাগছে না শহরটা? এত সুন্দর সেজে উঠেছে। এই 25শে ডিসেম্বর পর থেকেই একদম 1 জানুয়ারি অবধি থাকবে। মানে আজকে তো 1 জানুয়ারি, হয়তো আরও 2-3 দিন থাকবে। তোমাদেরকে তো বলা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা বেরিয়েছিলাম আর কি এমনি, তারপর ঠিক করলাম যে টেট ফেয়ারে যাব। আজকেই লাস্ট ডে। তো ইন্টারন্যাশনাল মেগা টেট ফেয়ারে আমরা এসেছি। তো এখানে বিভিন্ন দেশ বিদেশের আর কি প্রোডাক্ট, এখানে মেলা হয়। যেমন আমরা মেলা দেখি আমাদের পাড়ায় যেরকম মাঠে মেলা হয় না, ঠিক এইখানেও সেম মেলাটা হবে, কিন্তু ইন্টারন্যাশনাল প্রোডাক্ট থাকবে। দেশ বিদেশের বিভিন্ন জায়গার থেকে একদম এখানে কিন্তু আমরা পেয়ে যাব। বিভিন্ন দেশের একদম স্পেশাল জিনিসটাই কিন্তু আমরা পাবো। আমার মনে আছে আমি অনেক ছোটোবেলায় এই টেট ফেয়ারে আসতাম, তখন 5-6-এ পড়তাম কি আরও ছোট ছিলাম। প্রত্যেক বছর আসতাম এবং 2-3 বার করে আসতাম। তখন টেট ফেয়ারটা একেবারে আলাদা রকমের ছিল। আর এখন অনেক বছর পর আমি এসেছি, পুরোটাই চেঞ্জ। মানে আমি দেখে অবাক হয়ে গেছি।
এই জন্যই বলে যে কোনো মেলা যখন আসা শুরু হয় তো প্রত্যেক বছর না হোক 2-3 বছর অন্তর অন্তর দেখা উচিত গিয়ে যে কি কি চেঞ্জ হলো বা কেমন। এখন তো পুরো মনে হচ্ছে আমি সমুদ্রে ঢুকে গেছি, কারণ এত সুন্দর সুন্দর স্টল হয়েছে এখানে। এখানে বাংলাদেশের স্টল বসেছে, আমি তো অবাক। বাংলাদেশের শাড়ি এখানে স্টল দেখতে পাচ্ছি। এবং একটা কথা বলবো যে এই বাংলাদেশের এই যে স্টলটা দেখতে পাচ্ছ তোমরা, একদম যতটা দেখতে পাচ্ছ সব বাংলাদেশের এখানে আর কি প্রোডাক্ট রয়েছে। আমার ওয়ার্ড্রোপে না অনেকগুলো শাড়ি আমি এখানে দেখতে পাচ্ছি। আর আমি তো কৌতূহলবশে জিজ্ঞেস করেই ফেললাম যে তোমরা যে শাড়িগুলো সেল করছো কীরকম প্রাইস। তো দেখলাম 4 গুণ বেশি। এটা আমি জানি না মানে কেন এত বেশি নিচ্ছে। অবশ্যই হয়তো মেলাতে এসেছে, বাইরে থেকে নিয়ে এসছে, বাংলাদেশ থেকে। এবং আমি বললাম যে এটা কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যায়। তখন বললো যে হ্যাঁ ম্যাডাম, ইন্ডিয়া আর বাংলাদেশ তো কাছাকাছি, কালার এক হতে পারে কিন্তু শাড়ির কোয়ালিটি এবং ডিজাইনটা হয়তো আলাদা হবে। আমি তখন বললাম যে না, একদম এক্স্যাক্ট যেটা তুমি সেল করছো এই শাড়িটাই কিন্তু আমার কাছে আছে। যাই হোক, ট্রেড ফেয়ারে ঢুকেই আমার আর কি এরকম একটা এক্সপিরিয়েন্স হলো। যাই হোক, আমি খারাপ বলছি না, মানে বাংলাদেশের শাড়িটা দেখে আমার এরকম মনে হলো। কিন্তু বিভিন্ন শাড়ি এখানে সুন্দর সুন্দর শাড়ি দেখতে পাচ্ছি। এরপরে আরও অনেক অনেক স্টল দেখাবো। এত বকে আমি ভিডিওটা নষ্ট করব না, তোমরা খালি দেখতে থাকো। প্রত্যেকটা জায়গার এক একটার আর কি জায়গা থেকে আর কি স্টল বসেছে। আমি নাম সমেত আর কি প্রত্যেকটা স্টল দেখাবো। এবং দুর্দান্ত শাড়িগুলো আমার ওয়ার্ড্রোপে থাকতেই পারে দুটো একটা, কিন্তু সবার ওয়ার্ড্রোপে তো নাও থাকতে পারে। তো তোমরা অবশ্যই এই মেলাটা ভিজিট করতে পারো। এখানে কার্পেট রয়েছে, মানে কি নেই। আমি কাশ্মীরে গেছি, সেই কাশ্মীরের কার্পেট পাচ্ছি, বাংলাদেশের শাড়ি পাচ্ছি, তারপরে আফগানিস্তানের আমি ড্রাই ফ্রুটস পেয়েছি বিভিন্ন। আমি আস্তে আস্তে আসছি, তোমরা দেখতে থাকো। আশা করছি ব্লগটা ভালো লাগবে। চলো চলো চলো, হ্যাঁ লেখা আছে দেখেছি, চলো এদিক দিয়ে এসো শর্টকাটে। মিক্স ফুড নিয়ে যাবো তাতে, হ্যাঁ মিক্স ফুড নিয়ে নাও। স্ট্রবেরি ওটা এই নিতে পারো। না বোধহয় না, अभी तारीख भाई खरीदेगा। एक्सक्यूज मी, हाउ मच इज दिस? 16 एकदम बेस्ट वाला है। Excuse me, can you taste one? Can you taste one? This one? নেবে খেজুর নেবে নাও। হাফ কেজি দেওয়া করে ভালো হয়। बार-बार
পুরো মেলাটা ঘুরিয়ে দেখালাম, কিন্তু পসিবল হয়নি এইটুকু আর কি, মানে ভিডিওর মধ্যে পুরো মেলাটাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে একদম ডিটেলে দেখানো পসিবল হয়ে ওঠেনি। এবং খুব একটু ফাস্টই দেখাচ্ছিলাম, তার কারণ আমরা যাচ্ছি একটু একটু করে ভিডিও করছি, আর বেশ ভিড় ছিল, মানে খুবই ভিড় ছিল, যার জন্য খুব ভালো করে যে ভিডিও করব বা তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করব সেটা পসিবল হয়ে ওঠেনি। যতটুকু যা পেরেছি তোমরা বুঝতেই পারছো এবং দেখেছো যে আমি টোটালটা তোমাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক কিছু ছিল যেগুলো আমি আর তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। তো মেলাটা ঘুরতে ঘুরতে আমাদের একটু খিদে পেয়ে যায়, তো এখানে দেখছি একেবারে খাওয়ার মানে ফুড কোর্টের মতন এখানে একদম আলাদা করে দিয়েছে। এবং এখানে আগে কুপন কাটতে হবে, কি খাবো এখানে সিলেক্ট করে আগে টিকিট কাটতে হবে, টাকা পে করতে হবে, দেন আমাদেরকে স্টলে গিয়ে আমাদের যে আর কি কুপনটা কেটেছি সেই অনুযায়ী আর কি আমাদের স্টলে গিয়ে কালেক্ট করতে হবে খাবারগুলো। তো কী অদ্ভুত লাগলো, এই রকম সিস্টেম কিন্তু আগে একদমই ছিল না। প্রথমে তো আমরা বুঝতে পারিনি, তো আমরা প্রথমে খাওয়ার যে বড় একদম কাউন্টার বানিয়েছে, পুরো একদম কাউন্টারের ভেতরে একটা 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 করে পার্ট বাই পার্ট করে ওয়াও মোমো থেকে শুরু করে আইসক্রিম, ফুচকা, বিভিন্ন স্টল রয়েছে। তো ওখানে আমরা কি করছি, আমরা কি খাবো ঠিক করলাম, ছোলা ভাটোরে। তো ওখানে গিয়ে আমরা অর্ডার করেছি, বললো যে কুপন কোথায়, কুপন কোথায় পাবো, তখন বললো যে আগে ঢুকেই ডান দিকে কুপনের কাউন্টার ছিল, ওখানে গিয়ে আগে টাকা পে করে কুপন কেটে নিয়ে এসো। তো সেই মতে করে আমরা গিয়ে আমাদের খাবারটা খেলাম এবং ভালোই ছিল, টেস্টি ছিল, ভালোই লেগেছে আমাদের। যাই হোক, খেয়ে দিয়ে এখন আমরা বেরোচ্ছি। আর ওই যে বললাম, আমি যখন ছোটোবেলায় আসতাম ট্রেড ফেয়ারটা একেবারে আকাশ পাতাল তফাৎ, কারণ গোটা মাঠ জুড়ে ট্রেড ফেয়ার হতো এবং মাঠের ভেতরে ছোট্ট ছোট্ট খাবারের কাউন্টার হতো। কোথাও পপকর্ন ভাজা হচ্ছে, সেখান থেকে আমরা পপকর্ন নিতাম, তো কোথাও ওই ক্যান্ডি একদম লাইভ করছে, সেখান থেকে ক্যান্ডি নিতাম, এবং কোথাও হয়তো পাপড়ি চাট থেকে শুরু করে বিভিন্ন রকমের স্টল, কিন্তু ছোট্ট ছোট্ট কাউন্টার হতো। এখানে কি করছে, টোটাল আর কি ফুড কোর্টের মতন একটা বিশাল বড় এরিয়াতে একদম প্রত্যেকটা স্টলগুলোকে ভেতরে একদম সাজিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছে। তোমরা গিয়ে এবারে কুপন কাটো, তারপরে খাবার অর্ডার করো, এরকম আর কি। মানে আগে অর্ডার করেই কুপন কেটে তারপরে খাবারের স্টলে গিয়ে খাবারটা কালেক্ট করো, মানে একেবারে সিস্টেমটা টোটালটাই আলাদা। যাই হোক, নতুন বছরটা বেশ ভালো কাটলো। আবার এখন বাড়ি ফিরতে ফিরতে দেখছি আবার সুন্দর করে সাজানো রাস্তাটা, ভীষণ ভালো লাগছে, মনটা তো ফুরফুরে হয়ে যায় এরকম লাইটিংয়ের কাজ দেখলে। তো যাই হোক, নতুন বছরটা শুরুতেই ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা, তাহলে একটা ছোট্ট লাইক করে যেও, এবং যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিলে যখনই আমি নতুন নতুন ব্লগ আপলোড করব তোমাদের ফোনে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়িতে গিয়ে ছোট্ট মামামটাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াই। তো টাটা, দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। হ্যাপি নিউ ইয়ার।